নামাজের গুরুত্ব বলে শেষ করা সম্ভব নয়। আল্লাহ এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কায়েম করার কথা বলেছেন। আমরা নামাজ পড়ি, তবে অনেক সময় নামাজ পড়া নিয়ে গড়িমসি করি। এমনকি নামাজের ওয়াক্ত শেষের পর্যায়ে চলে আসলে তখন গিয়ে নামাজ পড়ি। আবার এমনও মনে হয় কাজটা শেষ করে তারপরে গিয়ে নামাজ পড়ি। কাজকে গুরুত্ব বেশি দিয়ে ফেলি নামাজের থেকে। আজ জানাবো আমরা যারা এই সকল কাজগুলো করি তাদের জন্য আল্লাহ আখিরাতে কি কি শাস্তি রেখেছেন। নামাজে অবহেলা করা বিষয়ে আল্লাহ বলেন, যারা নামাজকে নষ্ট করে এবং কুপ্রবৃত্তি, কামনা, বাসনা অনুসারে কাজ করলেও তারা অবশ্যই গায় নামক জাহান্নামের কূপে পতিত হবে। তবে যারা তওবা করে ঈমান আনে এবং নেক কাজ করে তাদের কথা ভিন্ন। সূরা মারিয়াম ৫৯-৬০। নামাজ নষ্টের বিষয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নামাজ নষ্ট করার অর্থ নামাজ সম্পূর্ণভাবে তরক করা নয়, বরং সময় চলে যাওয়ার পরে আদায় করা। আরও বিস্তারিতভাবে বুঝাতে হযরত সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরবর্তী নামাজের সময় এসে পড়া পর্যন্ত বিলম্বিত করা। যে লোক নামাজকে এভাবে বিলম্বিত করে তওবা না করেই মারা যায়, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের গায় নামক কূপে নিক্ষেপ করার হুমকি দিয়েছেন। গায় হলো জাহান্নামের অত্যন্ত নীচ ও নোংরা একটি গহ্বরের নাম। সূরা মাউনের আল্লাহ তাআলা বলেছেন, যারা নিজেদের নামাজের ব্যাপারে অবহেলা করে বা শিথিলতা করে, অর্থাৎ আলসেমি বা গড়িমসি করে, তাদের জন্য রয়েছে ওয়াইল। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম এই অবহেলা বা শিথিলতার অর্থ কী। তিনি বললেন, নির্দিষ্ট সময় থেকে বিলম্বিত করা। তাদেরকে নামাজি বলা হয়েছে, কিন্তু উদাসীনতা ও বিলম্বের কারণে তাদের ওয়াইলের হুমকি দেওয়া হয়েছে। ওয়াইল অর্থ আযাবের কঠোরতা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। সূরা মুনাফিকুন আয়াত ৯। এই আয়াতে আল্লাহর স্মরণ বলতে ৫ ওয়াক্ত নামাজকে বোঝানো হয়েছে। অতএব যে ব্যক্তি ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার এবং পরিবার পরিজনের প্রয়োজন মেটানোতেই দারুণভাবে ব্যস্ত থাকে, যথাযথ সময়ে নামাজ আদায় করে না, সেই হবে ক্ষতির সম্মুখীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মুমিন ও কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। মুসলিম, আবু দাউদ, তিরমিজি। আমাদের নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাচ্চা যখন ৭ বছরে পদার্পণ করে তখন তাকে নামাজ পড়তে আদেশ করো। ১০ বছরে পদার্পণ করার পরেও নামাজ না পড়লে তাকে প্রহার করো। আবু দাউদ। ইমাম আবু সালেম খাত্তাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ হাদিস দ্বারা বোঝা যায় বাচ্চা নির্ধারিত বয়সে পৌঁছে নামাজ না পড়লে তার জন্য শাস্তির ব্যবস্থা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, নামাজ বেহেশতের চাবি। তাই আমাদের উচিত আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নামাজ কায়েম করা। ইসাবা তাসনিম, সময় সংবাদ।